বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। নিশ্চয়ই এটা নবীর জন্য কষ্টদায়ক। তিনি তোমাদের কাছে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ করেন না। তোমরা তার পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তোমাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া এবং তার অবাধ্যের পর তার পত্নীগণকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ নয়। আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। ১৫ তোমরা খোলাখুলি কিছু বলো অথবা গোপন রাখো, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। ৫৫ নবী পত্নীগণের জন্য তাদের পিতা, পুত্র, ভাতা, ভাতৃপুত্র, ভগ্নিপুত্র, সহধর্মী নারী এবং অধিকারভুক্ত দাসদাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গুনাহ নেই। নবী পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন। ৫৬ আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। ৫৭ যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অমানবকর শাস্তি। ৫৮ যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। অষ্টম রুকু ৫৯। হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিদা অংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকেও চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ৬০ মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে এবং মদিনায় গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে উত্তেজিত করব। অতঃপর এই শহরে আপনার প্রতিবেশী অল্পই থাকবে। ৬১ অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরা হবে এবং প্রাণে বধ করা হবে। ৬২ যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি। আপনি আল্লাহর রীতিকে কখনো পরিবর্তন পাবেন না। ৬৩ লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এর জ্ঞান আল্লাহর কাছে। শানে নজরুল ইমাম আবাদ বিন হুনায়েদ হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণনা করেন, জয়নবের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পূর্ণ হলে তিনি সাহাবীদের উলামার দাওয়াত করেন। কেউ কেউ আহারের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়ে বিভিন্ন আলাপে লিপ্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাত উত্থানের ইচ্ছা করলেন যেন তারা চলে যায়, কিন্তু তারা সেই ইঙ্গিত বুঝল না। অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, তখন সবাই উঠে চলে গেল, কিন্তু তখন তিনজন বসেই রইল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করতে আয়াতটি অবতীর্ণ হয়, আপনি কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত নিকটে। ৬৪ নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অভিশাপ করিয়াছেন এবং তাদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রেখেছেন। ৬৫ তথায় তারা অনন্তকাল থাকবে এবং কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। ৬৭ যেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল ওলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম। ৬৭ তারা আরও বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করিয়াছিল। ৬৮ হে আমাদের পালনকর্তা, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিশাপ করুন। নবম রুকু ৬৯। হে মুমিনগণ, মূসাকে যারা কষ্ট দিয়াছে তোমরা তাদের মতো হইও না। তারা যা বলিয়াছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণ করিয়াছিলেন। তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। ৭০ হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ৭১ তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। ৭২ আমি আকাশ, পৃথিবী ও পর্বতমালার সামনে এই আমানত পেশ করিয়াছিলাম, অথবা তারা একে বহন করে অস্বীকার করল এবং এতে ভীত হলো, কিন্তু মানুষ তা বহন করল। নিশ্চয়ই সে জালেম অজ্ঞ। ৭৩ যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ মুশরিক নারীদেরকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা সাবা ৩৪ আয়াত ৫৪ মক্কা অবতীর্ণ। রুকু ৬। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নবমণ্ডলে যা আছে ভূমণ্ডলে যা আছে সব কিছুর মালিক এবং তারই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
2, তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। 3, কাফেররা বলে, আমাদের ওপর কিয়ামত আসবে না। বলুন, কেন আসবে না? আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নবমণ্ডল ও ভূমণ্ডলে তার অগোচরে নয় অনুপরিমাণ কিছু। তার না তদপেক্ষা ক্ষুদ্র না বৃহৎ সমন্তই আছে কি সুস্পষ্ট কিতাবে এক। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।